নমস্কার বন্ধুরা, ডিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে উঠেছি, তাড়াতাড়ি উঠেছি 6টার আগে, ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানায় ছাড়িনি 6টার আগে, বিছানায় ছেড়েছি 6:30টায়। তা বন্ধুরা 6:30টায় উঠেছি, উঠে সমস্ত কাজটা সারলাম। আজকে কিছু কাচার ছিল অল্প কটা, রোজের তো কাচার থাকে, আজকেও কাচার ছিল, সে কাচলাম, কেচে ধুয়ে ওখানে রেখে দিয়ে এই যে এবার এসেছি ঠাকুর ঘরে। তো আজকের ব্লগটা ঠাকুর ঘর দিয়েই আমি স্টার্ট করলাম। তা বন্ধুরা সমস্ত কাজকর্ম বাসি সারা হয়ে গিয়ে চান টান করে আমি তোমাদের কাছে এখন ঠাকুরের ঘরে আমি চলে এসেছি। আজকে আমি এখন পুজো করব বলতে কি, গোপালের, আমাদের তো গোপালে এখনো অভিষেক করানো হয়নি, ওই জন্য আমি গোপালকে কিছু সেবা দিই না। তা পাশের বাড়ি একজন শুনলো যে আমি গোপালে এনেছি, ওই জন্য সে কি করেছে, মিষ্টি বলতে কি সে নিজে পাটিসাপটা বানিয়েছিল ওনার গোপালের জন্য, ওই জন্য উনি আবার আমাদের গোপালের জন্য দিয়ে গেছে, পাটিসাপটা পিঠে দিয়ে গেছে, লাড্ডু দিয়ে গেছে। কালকে তো দিতে পারিনি, আজকে যে এখন দেবো। তাহলে বন্ধুরা চলো, আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা চলো আমি পুজোটা করি, পুজোটা করতে করতে তোমাদের সঙ্গে আমি গল্প করবো। হ্যাঁ, দুটো লাইট জ্বলছে। ওইটা কাজে লাগবে না। বাবুলের মা আবার কালকে পাটি সাপটা বানিয়ে গপুর জন্য দিয়ে গেছে। আমি তো গপুকে এখনো সেবা দিইনি গো কাকিমা। বলে যে আরে আমি এনেছি গপুর নাম করে, তুমি গপুকে দেবে। আর তোমার নাতনি তো আমার গপু তাকে বলছে তুমি। চলে এসছি, আমি কেক দিয়ে খাবো, বিস্কুট দিয়ে খেয়েছে। দুটো খাওয়া হয়ে গেছে, এখন আমার হাতে কেক দেখলে আবার উঠে আসবে। পরশুদিনও পড়ে গেছিল বিছানার থেকে উঠতে গিয়ে, এখন বিছানায় উঠতে ভয় পায়। ওকে ও উঠে এখানে পা দুটো নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমাকে পিছনের পা দুটোকে টেনে তুলতে হয় বিছানায়, নাহলে ডাকবে। আজকে তোমাদের দাদা চিকেন এনেছে, চিকেনের পাতলা ঝোল হবে। মেয়েটা রাত্রিবেলা কি খাবে? ভাত তো খাবে না, ডালিয়া। আমি তো ভাত রান্না করে নিয়ে গেল। আমাদের ডলের মা থাকবে না, ওরা চিড়িয়াখানায় যাচ্ছে ঘুরতে। আর আমি আর তোমাদের দাদা আর ডোরা তিনজনে আছি। আমার এর জন্য কোথাও যাওয়া হয় না। আর কালকে তাহলে ওই শ্যাম্পু দিয়ে স্নান করে দেবো। হ্যাঁ, দুদিন ধরে করি, শ্যাম্পু দিয়ে স্নান করে দেবো। একটা মলম অনলাইন থেকে নিতে হবে। তুমি যদি ওর ওই ক্রিমটাই মাখাও না, মাখাটা ভালো হয়ে যাবে, কিন্তু আমি মাখাতে পারি না হাতের জন্য। আর ও যা কাণ্ড করে, ও মাস্ক পরিয়ে তবে মাখাতে হবে। আমার সময় থাকে না। বন্ধুরা চাটা খাই, চাটা খেয়ে তাহলে আসছি, তারপরে একবার রান্নাঘরে দেখা হবে তোমাদের সঙ্গে। চা খাওয়ার পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, বলেছিলাম যে চাটা খেয়ে তারপরে আসবো, কারণ ওদিকে ডলের মা দুজনে গেছে চিড়িয়াখানায়। বললো
আমরা যাবো। আমি বলি তাহলে চলে যাও, আমাকে যেতে বলেছিল, আমি যাইনি। আমি বলি না আমি যাব না, এই যে আমার একটা রয়েছে এইখানে, এর জন্য আমি বেরোতে পারি না, মানে কাউকে না কাউকে ঘরে থাকতে হয় ওর জন্য। তা বন্ধুরা আমি রান্না বসিয়েছি, আর কিছু রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম আর কি কি রান্না করছি, সেগুলো সব দেখাবো। সেরকম কিছু করব না আজকে, তাহলে চলো তোমাদের দেখাই। এই যে দেখো না বন্ধুরা, সেই সকাল থেকে ঘুমিয়ে যাচ্ছে। আর এই যে প্রেসার কুকারের মধ্যে ভাত আছে, আর এইখানে হচ্ছে ওটা পুঁই মেচুরি, আলু বেগুন শিম দিয়ে এটা একটা ঝোল ঝোল মতো তরকারি, ফুলকপিও আছে এতে বন্ধুরা। আর একটুখানি গায়ে মাখা করেছি আমাদের মায়ের জন্য। আর বন্ধুরা এই যে আমাদের এখানে মাংস ঝোল হবে, মাংস ঝোল করব না, মাখা করব। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে ডোরার জন্য চিকেন কুমড়ো দিয়ে হয়ে গেছে ওটা। আর এটা এখনো হয়নি, কারণ এটা সবে মাত্র বসিয়েছি। দেখো কত জল বেরিয়েছে বন্ধুরা, এই জলটা শুকোতে শুকোতে কত সময় লেগে যাবে। আর বেশি জোরে যদি দিই, জোরে দিলেও না রঙটা আসে না, সেই রঙটা আসে না। আর এখানে দেখো আলু ভেজে রেখে দিয়েছি, এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, একটা মাছ। এই মাছটা আমি এখন ভাত দিয়ে খাবো, টিফিন করব, ওই জন্য বন্ধুরা এটা ভেজে রেখে দিয়েছি। তা চলো বন্ধুরা আমি তাহলে আবার পরে আসছি তোমাদের কাছে, একেবারে সমস্ত কাজকর্ম করে তারপরে আসবো। ভুলে গেলাম বলতে যে আর সবজি অনেক থাকে বন্ধুরা ঘরের মধ্যে, কিন্তু সত্যি কথা বলতে কি কেটে করার মতো আমার সেরকম হয় না। আর মা ওইদিকে উপরে না আমি কতগুলো উচ্ছে কেটে দিয়েছিলাম, তা উনি কী করেছে আর কটা উচ্ছে দিয়ে ভাজা করছে, উচ্ছে ভাজা। আর ওই আমি যে তরকারি করেছি, আর উনি নাকি কি একটা ঝোল করেছে তাহলে এত কিছু দিয়ে। বন্ধুরা এটা মনে হয় বিয়ে বাড়ির মনে হয় জল ভরতে যাচ্ছে, কারণ সবাই হলুদ শাড়ি পরেছে ওই ভেবেই বলছি। আর আমি না আগে বেরোতে পারিনি, আগে বেরোতে অনেকেই চলে গেছে, তাহলে প্রথমটা দেখলে বুঝতে পারতাম। তাই এদের এই হলুদ শাড়ি পরা দেখেই আমার মনটা হলো যে এরা মনে হয় জল ভরতে যাচ্ছে বিয়ে বাড়ির। খেতে বসে গেছি, আজকে তোমাদের দাদাকে দেখাইনি, ইচ্ছা করেই দেখালাম না। এই যে চিকেন নিয়েছি, 1 পিস আলু, এই বাবা নুনটা লবণটা কোথায়, চোখে দেখতেও পাই না, বয়স হয়ে গেছে তো ওই জন্য। বন্ধুরা আজকে বৃহস্পতিবার নাকি চিড়িয়াখানা বন্ধ থাকে, তা আজকে ওই জন্য আর কোয়েল আর ডল ওরা দেখতে পারেনি, ওরা চলে আসছে। আর মেয়েটা নাকি সারা রাস্তা বমি করতে করতে গেছে। বন্ধুরা আমি চিকেনটা আজকে পেঁয়াজ খালি অল্প একটুখানি ছিল, ভাজা করলেও হবে না 3 জনে, ওই জন্য আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেতে হেভি হয়েছে, দারুণ হয়েছে। তোমরা শর্টসে চলে যাবে, শর্টসে গিয়ে দেখে নেবে। রান্নার ভিডিও করতে করতে দেখছি যে স্টোরেজ ফুল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবার মাংসটাও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার আমি বলি যে তাহলে আমি ব্রডে আমি বলে দেবো, বলে দিলে বন্ধুরা তাহলে বুঝতে পেরে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে, টমেটোও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমার স্টোরেজ ফুল দেখাচ্ছে, ভিডিও কিছু ডিলিট করলাম। আর আজকে ভিডিওটা দিতে বন্ধুরা এতটাই দেরি হয়ে গেছিল, আমি না খেয়াল ছিল না, আমি ভেবেছি আমার ভিডিও ছাড়া হয়ে গেছে, আর আমার একদম খেয়াল ছিল না। পরে আমার মনে পড়লো যে এরকম আমি তো ভিডিও ছাড়িনি, ওই জন্য ভিডিও দিতে দিতে আজকে 11টা বেজে গেছে। তারপরে এমনিতে 5 মিনিটে চলে যায়, আজকে দেখছি 10-15 মিনিট হয়ে যাচ্ছে না কেন কি জানি, কি অসুবিধা হচ্ছিল।
তাহলে বন্ধুরা খেয়ে নিন, খেয়ে আসছি। বন্ধুরা দুপুরের পরে আমি আর আসিনি তোমাদের কাছে, আসতে পারিনি আর কি। তা ওদিকে ডলের মা ফোন করেছিল যে চিড়িয়াখানা ঢুকতে পারে না ওরা। তা ওরা ভিক্টোরিয়া চলে গেছে, ওর মা, বোন আর কোয়েলের মেয়ে চারজনে মিলে ভিক্টোরিয়া গেছে। ভিক্টোরিয়া গিয়ে বসে ও মেয়েকে খাইয়েছে, নিজেরা খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে ওরা বলে আমরা বিকাল 3:30টার সময় করে ট্রেনে উঠবো। তা বন্ধুরা চলো রান্নাঘরে। এখানে চা, আর এইখানে ডলের মা ফোন করেছিল, কারণ ডল কিছু খায়নি, ওই জন্য বলে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওরা থাকতেও চাইছে না, ওরা হাওড়ায় এসে গেছে। বলে মা ভাতটা বসিয়ে দাও, তাহলে আমি ওকে গিয়ে খাইয়ে আমি ওকে ঘুম পাড়াতে পারবো। তা বন্ধুরা আমি ওরটা এখনো বসাইনি, ওরটা আরেকটু পরে বসাবো, কারণ আমাদের এইখানে গাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। কারণ হাওড়া থেকে আস্তে আস্তে না ওর অনেকটা টাইম লেগে যাবে, ও আস্তে আস্তে ততক্ষণ আবার খাবারটা ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য আমি আরও 10-15 মিনিট পরে আমি বসাবো। তাহলে চলো বন্ধুরা আমি চাটা ছেঁকে নিই। বন্ধুরা এই সন্ধে টন্ধে দিয়ে তারপর তোমাদের কাছে ওই যে দেখালাম, ডলের জন্য খাবারটা বসিয়েই দিয়েছি, এখনও আসেনি ওরা। ও আস্তে আস্তে মনে ঠান্ডা হয়ে যাবে, আবার ওর মাকে গরম করতে হবে, গরম করে খাওয়াবে। ওই যে ডাল দিলাম, মুসুর ডাল, ভাত দিয়েছিলাম কটা, আর হচ্ছে দিয়েছিলাম, ওটা কি বলে, কুমড়ো দিয়েছি, আর গাজর দিয়েছি, আলু দিয়েছি, আর কিছু দিইনি। এই দিয়ে ওর মা খাইয়ে দেবে। আর বন্ধুরা দেখো কাল থেকে যে এইগুলো স্তূপকার হয়ে পড়ে আছে, আর এইগুলো সব কেচেছিলাম কাল সকালবেলা। এইগুলো আজ এখন গুছাবো, গুছিয়ে তারপরে এই ব্লাউজগুলো নিয়ে ভাঁজ করতে বসবো। তাহলে চলো বন্ধুরা, আমি এই ব্লাউজগুলো, অনেক ব্লাউজ এখানে আছে বন্ধুরা, আমি রাখার জায়গা পাচ্ছি না, কোথায় রাখবো সেই চিন্তা করছি, দেখি কোথায় রাখা যায়। চলো তাহলে বন্ধুরা এই যে রাত্রিবেলা চলে এসেছি দেখো খেতে। তা বন্ধুরা দেখো আমি তোমাদের দাদা খেতে বসবে, তার মধ্যে ডোরাও বসে পড়েছে। মোটামুটি তোমাদের দাদা হাত পা ধুয়ে চলে এসছে খেতে বসতে। আর বলছে বলে গামছা নেই, যে গামছা সব ওখানে রয়েছে। আসলে সব তোমাদের দেখালাম না, ব্লাউজের ওখানে সব জামা কাপড় একটাও কিছু আমি গুছানো হয়নি, ভাঁজ করা হয়নি। তা বন্ধুরা আমি রুটি নিলাম, মাংস নিলাম, মিষ্টি নিলাম, তোমাদের দাদাও রুটি, মিষ্টি আর মাংস নিয়েছে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। গুড নাইট বন্ধুরা।